أو كما قال عليه الصلاة والسلام 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আধার। হামান কারণ সব হারিয়ে, হামান কারণ সব হারিয়ে পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বেহালাবাড়ি দক্ষিণ পাড়া ওয়াক্তিয়া মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ঈমান ও আমলের অগ্রগতির লক্ষ্যে বার্ষিক ইসলামী জলসা সম্মানিত সভাপতি শাইখ আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি কালিহাতি উপজেলা জমিয়তে আহলে হাদিস মোহতারাম আজকে অনুপস্থিত আছেন। আল্লাহ পাক তাকে শেফায়ে কামেলা আজেলা দান করুন, সুস্থতার সঙ্গে জীবন পার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা আলোচনা রেখেছেন শেখ জহুরুল ইসলাম ইমাম মত্র মসজিদ এবং শেখ মাহফুজ বিন আবুল কাশেম ইমাম ও খতিব বেহালাবাড়ি আহলে হাদিস জামে মসজিদ। আজকে আমন্ত্রিত ওলামায়ে কিরামদের ভিতরে আজকে মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ শেখ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, সহসভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, এবং মাহফিল পরিচালনা করছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব কাজী ফেরদৌস হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল মঞ্জুর করুন। আমার বামে উপস্থিত আছেন অত্র গ্রামের কৃতি সন্তান, পরিচিত মুখ ওয়াসিম, ইমাদ ওয়াসিম, এবং আরেকজন আমাদের সম্মানিত শিক্ষাবিদ আব্দুল গফুর স্যার এসে উপস্থিত হয়েছেন। আমার সামনে উপস্থিত এক ঝাঁক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ অভিনন্দন মোবারকবাদ রেখে নিবেদন করছি, আসেন আমরা আলোচনার সূচনায় মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন এবং
পছন্দ করে বাছাই করে হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমরা সকলে মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আলোচনার বিষয় হলো ক্ষমাপ্রাপ্ত 10 জন ব্যক্তির বৈশিষ্ট্য সমূহ। এই আলোচনার বিষয়কে সামনে রেখে আমি কোরআনুল কারীম থেকে সূরা আল আহজাব 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত পাঠ করেছি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। অত্র আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তার পূর্বে আমি সবিনয় অনুরোধ করছি, যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে ঘুরছেন, বাড়িতে অনর্থক অপ্রয়োজনীয় সময়কে পার করছেন, আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, আসেন আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, বিশ্ব নবীর হাদিসের কিছু কথা শুনে আহরণ করে সেখান থেকে উপকৃত হওয়ার জন্য এই মঞ্চ ময়দানে এসে বসুন। প্রিয় ভাইরা, আজকে খুব দুঃখজনক, যেখানে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সেখানেই মাহফিলের পরিবেশ, শ্রোতাদের উপস্থিতি এত অল্প, যেটা আমাদের হৃদয়কে বেদনাবিধুর ব্যথাতুর করে তুলছে এবং ভবিষ্যতের অশনি সংকেত আমাদেরকে দিতেছে। এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা দিন দিন কোরআন হাদিসের আলোচনা শোনা থেকে নিজেদেরকে কেন যেন গুটিয়ে নিচ্ছি। ভাই, মনে রাখবেন, এখন আমাদের এত সুযোগ, বাড়ির পাশে মাহফিল হচ্ছে, অসংখ্য আয়াত এবং হাদিসের আলোচনা এখানে হবে, আসলেই শোনা যাবে। কিন্তু এমন একটা যুগ ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম যদি শুনতেন যে 500 মাইল দূরে, 1000 মাইল দূরে, 1500 কিলোমিটার দূরে কোন এক ব্যক্তি আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস জানেন, সেইটা জানার জন্য এমনও সাহাবী ছুটে চলে যেতেন, বলেন সুবহানাল্লাহ। যার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ হলো কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। কাসির ইবনে কায়েস থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান মা আবি দারদাই ফি মসজিদে দিমাশক। আমি আবু দারদার সাথে দামেস্কের মসজিদে বসেছিলাম। এমত অবস্থায় ফাজাআহু রাজুলুন, একজন ব্যক্তি আসলেন। ফাকালা, অতঃপর বললেন, ইন্নী ইয়া আবা দারদা ইন্নী জিইতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন। এ আবু দারদা, আমি সেই সুদূর নবী রাসূলের শহর মদিনা থেকে তোমার কাছে দামেস্কের জমিনে এসেছি শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য, জানার জন্য। আমালি হাজা, আমার অন্য কোনো প্রয়োজনে আমি আসি নাই। আমি শুনেছি তুমি আল্লাহ রাসূলের কাছ থেকে একটা বিশেষ হাদিস তুমি শুনেছো, ওই হাদিসটা জানার জন্য লম্বা পথ মারিয়ে তোমার কাছে এসেছি। রে আবু দারদা, হাদিসটা আমাকে শোনাও। কোথায় দামেস্ক, কোথায় মদিনা চিন্তা করেন। আপনি যদি সার্চ করে দেখেন, মদিনা থেকে দামেস্কের জমিন 1-2 মাইল নয়, 100-200 মাইল নয়, 100-200 কিলোমিটারের পথ নয়, বরং 1500 কিলোমিটারের রাস্তা, 1500 কিলোমিটার পথ অতিক্রম করে এই সাহাবী চলে গেছেন দামেস্কের জমিনে। কি জানার জন্য ভাই? এদিকে কথা বলেন, কি জানার জন্য? হাদিস জানার জন্য। কয়টা হাদিস? একটা হাদিস তিনি শুনবেন, এই জন্য চলে গেলেন 1500 মাইল পথ অতিক্রম করে। ওই সময় আধুনিক মানের কোনো যানবাহন ছিল না, কোন রকমের প্রযুক্তি সম্পন্ন কোন বাহনের ব্যবস্থা ছিল না। শুধুমাত্র ঘোড়া, গাধা আর উটের উপরে চেপে মানুষ মাইলের পর মাইল পথ অতিক্রম করেছেন। আমার ভাইরা, হতে পারে এই ব্যক্তি পাহাড়িয়া পথ পাড়ি দিয়েছেন, বহু মরুভূমি অতিক্রম করেছেন উটের পিঠে চড়ে অথবা কোন ঘোড়ার পিঠে বসে
পথ অতিক্রম করে গেছেন। একটা উট যদি দ্রুত গতিতে চলতে শুরু করে, হাঁটতে শুরু করে, প্রতি ঘন্টায় 25 কিলোমিটার হাঁটতে পারে একটা দ্রুতগামী উট, তাহলে চিন্তা করেন 1500 কিলোমিটার পথ অতিক্রম করতে এই আল্লাহর নবীর সাহাবীর কতদিন সময় লাগলো, খাদ্য পানি কত কিছু সঙ্গে নেওয়া লাগলো, কত রাত মরুভূমির ভিতরে রাত্রি যাপন করা লাগলো, কত হিংস্র প্রাণী, কত সাপ বিচ্ছু পোকামাকড়ের ভয়কে উপেক্ষা করে এই সাহাবী দিনের পর দিন রাতের পর রাত সফর করে চলে গেলেন সেই দামেস্কের জমিনে। শুধুমাত্র জানবেন উদ্দেশ্য একটা হাদিস। কয়টা হাদিস? একটা হাদিস। যে আবু দারদাকে বললেন, আবু দারদা তুমি একটা হাদিস আল্লাহ রাসূলের কাছে শুনেছো, আমি এটা জেনেছি, তুমি আমার কাছে হাদিসটা বর্ণনা করো। তখন তিনি বললেন, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনের ইলম অন্বেষণের রাস্তা অনুসন্ধান করে বা খুঁজে বেড়ায়, দ্বীনের ইলম অন্বেষণের চেষ্টা করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন, উদ্দেশ্য যদি হয় যে দ্বীনের জ্ঞান অর্জন করব, কোরআন হাদিস থেকে কিছু জানবো, তাহলে আল্লাহ পাক আপনার জান্নাতের পথ সহজ করে দিবেন। হাদিস তার প্রমাণ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বাবাজি আমার, আজকে আমাদের সামনে এই যে হাদিসগুলো কিতাব আকারে লিপিবদ্ধ হয়ে গেছে, কত সহজেই আমরা, এই কথা বলতেছো কেন এখানে? এটা গল্প করার জায়গা? কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তুমি যদি এখানে গল্প করো তুমি কবিরা গুনাহ করছো। কারণ যেখানে কোরআনের আয়াত পাঠ করা হয়, হাদিস বলা হয়, সেখানে হট্টগোল করা, গল্প গুজবে মত্ত থাকে, এটা কাফের মুশরিকদের চরিত্র। তুমি কি মনে করেছো? এখানে বসে থাকলে চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে, আর তা না হলে গল্প করার প্রয়োজন হলে দূরে গিয়ে গল্প করতে হবে, তাছাড়া তুমি গুনাহগার হয়ে যাবে। বলছিলাম আল্লাহর নবীর সাহাবী তারা কত কষ্ট করে হাদিস সংগ্রহ করেছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, সারাটাক্ষণ বিশ্বনবীর কাছে কাছে তিনি চলতেন থাকতেন। খাওয়া দাওয়া কখন করবেন এই চিন্তা তার মনের ভিতরে ছিল না। আমার ভাইরা, পেটে খাবার আছে কি নাই সেই চিন্তা তার মনের ভিতরে নাই, ক্ষুধা আছে কি নাই সেদিকে ব্যতিব্যস্ত নাই। নবী কখন আসবেন ঘর থেকে, কখন বের হবেন, আল্লাহর নবীর জবানে কখন পবিত্র কথাগুলো শুনতে পারবো, এই চিন্তায় আবু হুরায়রা অপেক্ষার প্রহর গুনতেন তিনি। এই জন্য আবু হুরায়রা সমস্ত সাহাবীর ভিতরে যারা হাদিস বর্ণনা করেছিলেন তাদের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা। 5374টা হাদিস বর্ণনা করে সর্বোচ্চ রাবী হওয়ার গৌরব অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এতগুলো হাদিস বর্ণনা করলেন, এই সাহাবী এত হাদিস মুখস্থ কেমনে রাখলেন? মুখস্থ হাদিস সে রাখতে পারতেন না। বিশ্ব নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক হাদিস মুখস্থ করি আবার ভুলে যাই, কি করব বুঝতে পারি না। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তোমার গায়ের চাদরটা বিছিয়ে ধরো, তুমি সামনে বিছিয়ে রাখো। আবু হুরায়রা চাদরখানা বিছিয়ে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত এইরকম লোকমা করে, দুই হাত একত্রিত করে চাদরের ভিতরে কি যেন ঢেলে দিলেন। অথচ রাসূলের হাতের ভিতরে কিছু ছিল না, কিছু ছিল না, শুধু হাত এরকম করলেন, করে আবু হুরায়রার চাদরের ভিতরে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে বললেন, আবু হুরায়রা এই চাদরখানা তুমি গুছিয়ে তোমার বুকের সঙ্গে লাগাও। বলেন সুবহানাল্লাহ। কি অলৌকিক, কি মুজিজা! সাথে সাথে আবু হুরায়রা এই চাদরখানা ধরে বুকের সঙ্গে চাপ দিয়ে রাখলেন। এরপরে তিনি বলছেন, যেদিন আল্লাহর নবী আমাকে চাদরের ভিতরে ইশারা করে কি যেন ঢেলেছিলেন, আর ওই চাদর আমি যেদিন বুকের সঙ্গে লাগিয়েছিলাম, এরপরে জীবনে যত হাদিস মুখস্থ করেছি একটা হাদিস আর কোনোদিন ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। সে আবু হুরায়রা
একদিন রাস্তার ভিতরে পড়ে আছেন, ক্ষুধার্ত চেহারা নিয়ে তিনি পড়ে আছেন, তার শরীর এত নিথর হয়ে গেছে তিনি দাঁড়াতে পারছেন না। দাঁড়িয়ে যে হেঁটে সামনের দিকে চলবেন, তিনি জমিনের ভিতরে বালির ভিতরে শুয়ে আছেন। এই জন্য যে ক্ষুধার যন্ত্রণা এত প্রখর হয়ে গেছে, প্রচন্ড ক্ষুধা, তিনি উঠে দাঁড়াতে পারছেন না, শরীরটা কাঁপতেছে। তিনি লক্ষ্য করলেন দূরে দেখা যায় আবু বকর আসতেছে। তিনি আবু বকর যখন তার সামনে আসলেন, আবু বকরকে একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আবু বকর উত্তর দিয়ে চলে গেলেন। আবু হুরায়রার হালত বুঝতে পারলেন না। কিছুক্ষণ পরে হযরতে ওমর দূর থেকে আসছেন, আবু হুরায়রা আরেকটা আয়াত সম্পর্কে জানতে চাইলেন, তিনি উত্তর দিয়ে চলে গেলেন। আসলে আবু হুরায়রার মূল উদ্দেশ্য কোরআনের আয়াত জিজ্ঞেস করা ছিল না। তিনি কাতর কণ্ঠে ক্ষুধার্ত চেহারা, মলিন চেহারা নিয়ে তাদের সাথে কথা বলবেন। তারা হয়তো তারা ক্ষুধার এই পরিবেশটা বুঝতে পেরে তাদের জন্য তাকে খাবারের বন্দোবস্ত করে দিবেন। কিন্তু আবু বকর চলে গেল, বুঝলো না। ওমর চলে গেল, বুঝলো না। এরপরে আসছেন সুলতানে মদিনা রাহমাতুল্লিল আলামিন, যে নবী সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে রহমত স্বরূপ বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সেই নবী আসতেছেন। আবু হুরায়রার মনের ভিতরে আশার সঞ্চার হলো, আশ্বস্ত হলো, আশা জাগলো বুকের ভিতরে। এইবার রহমতের নবী আসতেছে, আমার পেটের ক্ষুধা বুঝবেন। আমার নবী এসে আবু হুরায়রার মুখের দিকে তাকিয়ে বুঝে ফেলেছেন। বলছেন, আবু হুরায়রা তুমি আমার সাথে এসো। আবু হুরায়রা খুব কষ্ট করে ক্ষুধার্ত চেহারা নিয়ে আল্লাহর নবীর সঙ্গে হেঁটে হেঁটে রাসূলের হুজরাখানার মধ্যে প্রবেশ করলেন। ঘরে গিয়া আল্লাহর নবী টেবিলের উপরে এক পেয়ালা দুধ রাখা ছিল। বলছে, আবু হুরায়রা, এই যে এক পেয়ালা দুধ তুমি দেখতেছো, এই দুধ আমার নিজস্ব নয়, এটা একজন হাদিয়া দিয়েছে। সুতরাং এই এক পেয়ালা দুধ পান করাবো তুমি। আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ঘরে ডেকে নিয়ে আসো। তার মানে এক পেয়ালা দুধ, কয় পেয়ালা? এই মনে করেন এক পেয়ালা দুধ, হাফ লিটার হবে সর্বোচ্চ। এক পেয়ালা দুধ পান করাবে আসহাবে সুফফা, মানে মসজিদে নববীতে যারা অবস্থান করতেন প্রায় 70 জন সাহাবী। 70 জনের 70 ঢোক কি হবে? হবে না, তার আগে শেষ হয়ে যাবে। তো আবু হুরায়রা মন খারাপ। তিনি বলছেন যে আমি মনে করলাম আল্লাহ রাসূল আমাকে দেবেন, একটু প্রাণ ভরে দুধটা পান করে আমার শরীরে শক্তি আসবে। কিন্তু আল্লাহ রাসূল বললেন তাদেরকে ডাকতে। কি করে? আল্লাহ রাসূল তো বলেছেন অর্ডার ফলো করতে হবে। আমি আসহাবে সুফফার সাহাবীদের ডেকে নিয়ে আসলাম। এইবার আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, ডান দিক থেকে প্রত্যেক সাহাবীর হাতে এই পেয়ালা এক এক করে তুলে দিবে। একজন পান করে শেষ করবে, আবার পরবর্তী জনকে তুলে দিবে। এইভাবে এক পেয়ালা দুধ এক এক করে 70 জন সাহাবী সবাই পান করলেন। এক তিল পরিমাণ দুধ ওই পেয়ালা থেকে কমে যায় না। সুবহানাল্লাহ। সবাই পরিতৃপ্ত হয়ে গেল, উদর পূর্তি করে পান করলেন। দুধ পান করে সবাই মন সন্তুষ্ট, উৎফুল্ল হয়ে গেল। এইবার আল্লাহ রাসূল দেখেন কি নেতা, তিনি এখনো খান নাই। বলছেন, আবু হুরায়রা, এবার তুমি মুখ লাগিয়ে পান করো। ওই গ্লাসে আবু হুরায়রা মুখ লাগিয়ে পান করছে, ঢক ঢক করে পান করে। কিন্তু এত দুধ পান করলেন, তাকিয়ে দেখেন এক পেয়ালা দুধ এক চুল পরিমাণ কমে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 3 বার বললেন। প্রথমে বললেন, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা বলেন, আমি আবার পান করলাম। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা আরেকটু পান করো। আমি আবার পান করলাম। 3 বার আল্লাহর নবীর নির্দেশ ফলো করে এত পরিমাণ দুধ পান করেছিলাম। এত দুধ আমি জীবনে কোনোদিন পান করি না। সুবহানাল্লাহ। দুধ কতটুকু? এক পেয়ালা। এটা ছিল আল্লাহর নবীর মুজিজা। ভাইরা আমার, মূল ঘটনা বলা উদ্দেশ্য আমার উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য নয়। এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হলো
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু হুরায়রা তার মুখের জবানের মুখনিসৃত বাণী হাদিসগুলো সংগ্রহ করার জন্য এত পাগল পারা পেরেশান মশগুল থাকতেন। নবীর সাহাবীরা নবীর মুখের হাদিসগুলো কথাগুলো শোনার জন্য তারা এত দুনিয়ার সব কাজকে উপেক্ষা করে অপেক্ষা করতেন। আর আজকে এখানে বেহালাবাড়ি দক্ষিণ পাড়া হাজার হাজার মানুষের বসবাস, এই এলাকার ভিতরে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু মানুষ বাড়িতে আজকে বসে আছে, গল্প গুজবে মত্ত আছে, রাস্তাঘাটে আল্লাহর কোরআনের কথা রাসূলের হাদিসের কথা আসলেই শোনা যাবে। কত সহজ সুন্দর মনোরম দৃষ্টিনন্দন ননাভিরাম কি চমৎকার মাহফিলের প্যান্ডেল করা হলো। এই এলাকার মানুষ আর বিবেক থেকে চিন্তা করে না, মাহফিলের ময়দানে আসে না। অনুরোধ করে বলি, আল্লাহর নবীর মহব্বতে রাসূলের কথাগুলো আমাদের মুখ থেকে হয়তো বের হবে, হাদিসগুলো শোনার জন্য, আল্লাহর কোরআনের বাণীগুলো শোনার জন্য একটু মেহেরবানি করে এই মাহফিলে আসবেন, এই অনুরোধ রেখে আমি আলোচনা শুরু করতে চাই। আল্লাহ তুমি কবুল কর, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার সূচনায় আমরা একটু তাকবীর দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আস্তে দিলাম একই আওয়াজ, আপনাদের জোরে দিলাম তাও একই আওয়াজ। বুঝেন নাই যে আমি জোরে দিলাম মানে আপনাদের জোরে দেওয়া লাগবে আওয়াজ। লিল্লাহে তাকবীর। আর ঘুমায় না নয়ন মেলিয়া, আর ঘুমায় না নয়ন মেলিয়া, অলসতার জালে এমন করে সবকিছু তোর চলে গেল রসাতলে। আলস্য জড়তা করে পরিহার, জাগো দেখি একবার। আলস্য জড়তা করে পরিহার, জাগো দেখি একবার। সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। তাকবীরের ওই বজ্র নিনাদে, তাকবীরের ওই বজ্র নিনাদে কাঁপাও বিশ্ব দুর্বিমান। তুমি যে খালিদ তারিক মোসা, তুমি আলী হায়দার। সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। লিল্লাহে তাকবীর। তাও আওয়াজ হয় নাই আশানুরূপ। আপনারা কি শীতে জমে গেছেন নাকি ভাই? ইমানের বাতি কি নিভে যাচ্ছে নাকি? আওয়াজ এখানে দিচ্ছেন 18 জনের বেশি আছে না কম আছে? 18 জনের বেশি নাই? তাহলে সেই মুসলমান, আমরা মুসলমানই আছি, কিন্তু জজবা, সেই জোর, সেই জৌলুস আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। দুঃখজনক। লিল্লাহে তাকবীর। আলোচনা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ক্ষমাপ্রাপ্ত 10 শ্রেণীর বান্দাদের বৈশিষ্ট্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরে আমার আলোচনা সংক্ষিপ্ত সময়, নির্ধারিত সময় শেষ করতে চাই ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, তেলাওয়াত করেছিলাম সূরাতুল আহজাব 35 নম্বর আয়াত। এখানে মহান রব বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগতা নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদিনী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ বিনয়ী অবনত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী পুরুষ দানকারিনী নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী পুরুষ সিয়াম পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ লজ্জাস্থানের হেফাজতকারিণী নারী, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারিণী নারী। এই 10টা বৈশিষ্ট্য যার ভিতরে আছে তার ব্যাপারে মহান রব বলছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদেরকে ওয়াদা করেছেন তাদেরকে ক্ষমা করবেন এবং মহা পুরস্কারে মহা প্রতিদানে তাদেরকে প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ ওয়াদা করেছেন। এই জমিন কার? আমি কার?
আপনি কার? সব কিছু কার? যদি তাই হয়ে থাকে, ওয়াদা যে আল্লাহ পাক করেছেন, এই ওয়াদাকে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? যদি তার ওয়াদা মাফিক আমরা যদি কাজগুলো করতে পারি, অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে এটা দান করবেন। যেহেতু তার চেয়ে সত্য কথা আর কেউ বলে না, তার চেয়ে দয়া কেউ করে না। কথা বলেন ঠিক কিনা? তিনি মহান, তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে দয়া পৃথিবীর কোনো সৃষ্টির নাই। যেহেতু তিনি স্রষ্টা, তার সাথে কোনো কিছুর তুলনা হয় না। হবে? তিনি তুলনাহীন, তার তুলনা তিনি নিজেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই পুরস্কার এবং ক্ষমা লাভের জন্য এই 10টা বৈশিষ্ট্য অর্জন করব। তবে 10টা বৈশিষ্ট্য মুখে বললেই আমাদের বুঝে আসবে না, প্রত্যেকটা খুলে খুলে ব্যাখ্যা করে বুঝানোর দরকার আছে না নাই? যে উপস্থিতি, ব্যাখ্যা বিশ্লেষণের পূর্বে এ আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হলো তা আমাদের জানতে হবে। সুনানুত তিরমিজি 3211 নম্বর হাদিস, উম্মে উমারা আল আনসারী, উম্মে উমারা আল আনসারী নামে একজন মহিলা সাহাবী বিশ্ব নবীর কাছে আগমন করলেন। আন্নাহা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে আগমন করলেন। ফাকালা, ততবর বললেন, মা আরা কুল্লা শাইইন ইল্লা লির-রিজালি ওয়া মা আরা আন-নিসাআ ইউযকারনা বিশাইইন ফানাযালাত হাযিহিল আয়া। আল্লাহর নবীর কাছে বললেন ওই মহিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে যত আয়াত কারিমা, যত সূরা অবতীর্ণ হয়, সব আয়াত, সব সূরা বিধানগুলো, যেই শব্দগুলো ব্যবহার করা হয়, সব তো পুরুষবাচক শব্দ দিয়ে, কিন্তু নারীবাচক শব্দ দিয়ে তেমন তো আয়াত দেখি না। আল্লাহ কেন আমাদের জন্য স্পেশাল স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেন না? মানে মুসলিমিন হলো পুরুষবাচক, মুসলিমাত হলো নারীবাচক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার কথাকে আমলে নিলেন, তিনি গ্রহণ করলেন, পছন্দ করলেন। দেখেন, এই মহিলাদের মন রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে আরেকটা আয়াতে কারিমা, এই আয়াত অবতীর্ণ করে নারীদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা না করলেও হতো, কিন্তু যেহেতু মহিলারা চেয়েছেন, তাই আল্লাহ নাজিল করে তাদেরকে সন্তুষ্ট করেছেন। স্ত্রীবাচক শব্দ আলাদা করে কোরআনে ব্যবহার করার প্রয়োজন খুব একটা নাই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে ঈমানদারগণ বললে শুধু কি পুরুষ বোঝায় নাকি নারী পুরুষ সকলেই বোঝায়? নারী পুরুষ সবাইকে বোঝায়। নারীদেরকে আলাদা করে বলার প্রয়োজন আল্লাহ মনে করেন নাই, কারণ এই শব্দের ভিতরে মহিলাও আছে, পুরুষও আছে। কিন্তু এই মহিলা যেহেতু দাবি করলেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আলাদা করে তেমন শব্দ প্রয়োগ করা হয় না কেন? ভাইরা আমার, এই নারীর বন রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বিশেষভাবে সম্মানিত করার জন্য আয়াতে কারিমা অবতীর্ণ করে পুরুষবাচক শব্দের পাশাপাশি স্ত্রীবাচক শব্দকে বসিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দেখেন কত চমৎকার, কাউকে মাহরুম করা হয়নি। একটা ভারসাম্যপূর্ণ, কল্যাণকর, মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসেন তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ আর মুসলিম নারী। 2 নম্বরে মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী। এখন বলতে পারেন এগুলার কি বলা লাগবে? আমরা তো জানি আমরা মুসলিম। যদি জিজ্ঞেস করি, ভাই বলেন তো ইসলাম অর্থ কি, এখানে অধিকাংশ মানুষ ইসলামের সঠিক অর্থ জানে না। কথা কি ভুল বললাম? ঠিক আছে কিনা ভাই? ইসলাম অর্থ কি বলেন তো? এই যে একজন বলতে পারছে, আত্মসমর্পণ করা। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। যিনি মুসলিম তিনি আত্মসমর্পণকারী। ইসলাম অর্থ সারেন্ডার, আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দেখেন, নিজেদের পরিচয় আমরা জানি না। মুসলিম পরিবারে জন্ম হয়েছে, কিন্তু নিজের পরিচয় না জানা এক আত্মভোলা জাতিতে পরিণত হয়ে গেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ,
তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, যত চেনার যত পর্দা সরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, নিজেদের পরিচয় জানতে হবে। গতানুগতিক মুসলিম হবেন, গতানুগতিক মুমিন হবেন, জন্মগত মুসলিম হবেন, এটা আসলে শক্তিশালী মুসলিম হতে পারে না যদি নিজেকে না জেনে নিজে কোন মতাদর্শ লালন করছে, কোন ধর্মের অনুসারী, এটা যদি সে জেনে বুঝে পালন করতে পারে, সে হবে এক ইস্পাত কঠিন, এক সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত ও শক্তিশালী। কথা কন ঠিক কিনা? না জানার কারণে নড়বড়ে হয়, মুনাফিকি বেশি হয়। কথা কন ঠিক কিনা ভাই? প্রিয় ভাই আমার, যে ইসলামের অনুসরণ যারা করবে তারা হলো মুসলিম। মুসলিম হতে গেলে মৌলিক কিছু বিষয়কে সাক্ষী দিতে হবে। আল্লাহর নবীর সামনে একদিন সহিহ মুসলিমের কিতাবুল ইমানের প্রথম হাদিস, আল্লাহর নবীর সামনে এক আগন্তুক আসলেন, একজন ব্যক্তি আসলেন যার মাথার চুলগুলো ছিল অত্যন্ত কেশ কালো, ঘন কালো চুল, চেহারা এত চমৎকার, দেহের পোশাকটা সাদা ধবধবে। আল্লাহর নবীর কাছে এসে তাশাহুদের হালাতে বসে নবীর হাঁটুদয়ের সঙ্গে নিজের হাঁটুদয়কে মিলিয়ে দিলেন, দিয়ে বললেন, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলে দিন। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। 2 নম্বরে সালাত কায়েম করা, 3 নম্বরে সামর্থ্য হলে যাকাত আদায় করা, 4 নম্বরে রমজান মাসে রোজা রাখা, সিয়াম পালন করা, 5 নম্বরে যদি হজ পালন করার সামর্থ্য থাকে হজ পালন করা, এটা হলো ইসলাম। তখন তিনি বললেন, সাদাক্তা, ওগো নবী, আপনি সত্য কথা বলেছেন। আমার ভাইরা, এই ইবাদত বন্দেগী হলো ইসলামের প্রতিচ্ছবি। আর ঈমান হলো কলবের ভিতরে, ঈমান হলো ভিতর থেকে বিশ্বাস করে। আপনি যদি এগুলো মুখে স্বীকৃতি দেন, আমলে পরিণত করেন, আপনি হবেন মুমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বিধানের সামনে যদি আপনি নিজেকে আত্মসমর্পণ করে দেন, সবকিছুকে মেনে নেন, তাহলেই আপনি প্রকৃত মুসলিম। যেমন রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা 131 নম্বর আয়াতে বলেন, إذا قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। জাতির পিতা, মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে তার রব বললেন, ইব্রাহিম গো, তুমি আত্মসমর্পণ করো, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। তিনি সাথে সাথে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার বিশ্ব প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করে দিলাম। তার মানে ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী। আল্লাহর সমস্ত বিধানের কাছে আল্লাহ যা নিষেধ করেছেন তা দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে কোনো বাধা বিপত্তি ছাড়াই সেগুলোকে বর্জন করা, যা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন সেগুলোকে পঙ্খানুপঙ্খ রূপে পালন করার নাম হলো আত্মসমর্পণ করা। আল্লাহ যে বিধান দিয়েছেন কষ্ট করে হলেও সেটা পালন করার নামই হলো আত্মসমর্পণ করা। যেমন উদাহরণ আরেকটা নেন, আমরা সন্তানদেরকে যে মুসলমানি দেই, খাতনা করাই কি না? সুন্নাতে খাতনা করাই, চামড়াটা কেটে দেই। এখন কত আধুনিক প্রযুক্তি এসেছে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হওয়ার কারণে এখন ব্যথা লাগে না,
একটা ইনজেকশন পুশ করে দেওয়ার পরে ব্যথাহীন ভাবে খাতনা করে দেয় ওস্তাদেরা। কিন্তু আগের যুগে এত প্রচন্ড ব্যথা, যে সন্তানকে খাতনা করা হতো ওই সন্তানের আর্তচিৎকারে, গগন বিদারী আর্তনাদে আশেপাশের মানুষগুলো কেঁদে ফেলতো, এত কঠিন অবস্থা ছিল। আমার ভাইরা, পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম খাতনাকারী। সুবহানাল্লাহ। একটা ইতিহাস মনে রাখবেন যে প্রথম খাতনা করেছিলেন পৃথিবীতে কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা, আমাদের মুসলিম জাতির পিতা। তিনি বয়স্ক মানুষ, প্রায় 80 বছর বয়স। এই বার্ধক্যে উপনীত হয় একজন মানুষকে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার হাতে কি এটা? কুঠার। বলল, এইটা দিয়ে তুমি তাড়াতাড়ি করে খাতনা করে নাও। বিধান দিয়ে দিলেন রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারের জন্য চিন্তা করেন নাই ব্যথা লাগবে কি লাগবে না, কষ্ট হবে কি হবে না। আল্লাহ নির্দেশ দিয়েছেন, সাথে সাথে তিনি নিজের খাতনা নিজেই করে ফেলেছেন। বলেন আল্লাহু আকবার। এটাই হলো আত্মসমর্পণ করা, মানে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা সাথে সাথে পালন করা, এটাই আত্মসমর্পণ করা। আপনি বুঝলেন যেটা হারাম, সাথে সাথে বর্জন করলেন, বাদ, আর এটা গ্রহণ করব না, এটা হলো আত্মসমর্পণ করলেন। আপনি মুসলিম। যেই মা বুঝতে পারলেন এই কাজটা আমার জন্য হারাম হচ্ছে, এটা করব না, বাদ, তিনি আত্মসমর্পণ করলেন। তিনি বেপরদা চলতে চলতে নিজের ভুল বুঝতে পারলেন, তিনি খাস পর্দা শুরু করে দিলেন। দেবর ভাসুর নন্দে সহ যত পর্দার মানুষ আছে তাদের সামনে পর্দা শুরু করে দিলেন আল্লাহর ভয়ে। এখানে বোঝা গেল তিনি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন, ঠিক কিনা ভাই? এবং পরপুরুষের সঙ্গে আলাপ আলোচনা করা, কথা বলা, মোবাইল ফোনের সময় পাস করা, এগুলো যে হারাম বুঝতে পেরে বাদ দিলেন, তওবা করে ফিরে আসলেন। তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছেন, মানে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিলেন। আল্লাহর নির্দেশগুলোকে মেনে নেওয়াই মানে হলো আত্মসমর্পণ করা, আর যা নিষেধ করেছেন তা বর্জন করা, তা বাদ দেওয়ার নামই হলো আত্মসমর্পণ করা। এইভাবে যে বান্দা আত্মসমর্পণ করতে পারবে সেই হবে প্রকৃত মুসলিম। এখন আমাদের সাথে মিলিয়ে নেন আমরা কোন জাতের মুসলিম। এক ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়ে না, ওবার কিসের মুসলিম? আল্লাহ সালাতের ব্যাপারে 82 জায়গায় বললেন কোরআনে, অথচ ও ভুল করে হোঁচট খাওয়া মসজিদে গিয়ে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই লোকটা তো মুসলিম বলা যায় না। যেই মুসলিম পরিচয় দিয়ে মসজিদে সালাত আদায় করতে পারে না, ও তো মুসলিম নয়। আমার ভাইরা, তাহলে ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অন্যত্র পরিচয় দিলেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়া যে অন্য কোন মন্ত্রতন্ত্র ইজম্মতবাদ মতাদর্শের পিছনে ছুটে বেড়ায়, হাজী সাহেব হজ করেছে, কপালে দাগ ফেলেছে সিজদা করে করে, কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করে। আল্লাহর কোরআন সংসদে পাশ হয়ে যাক, আল্লাহর কোরআন সংসদে যাক, আল্লাহর কোরআনের রাজ পৃথিবীতে কায়েম হয়ে যাক, বাংলার জমিন কোরআন দিয়ে শাসিত হোক, এইটা দিল কলিজার ভিতর থেকে সে চায় না। তার মানে পুরোপুরি ওই লোকটা আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পারে নাই। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 83 নম্বর আয়াতে বলে দিলেন, অথচ রব্বুল আলামিনের সামনে तमाम পৃথিবীর ভিতরে, আসমানের ভিতরে যা আছে, আসমান জমিনে সবকিছু তার কাছেই আত্মসমর্পণ করে দিয়েছে। ওয়ালাহু আসলামা। সুবহানাল্লাহ। কোন এই পৃথিবীর যত মাখলুকাত, যত সৃষ্টি, যত বৃক্ষরাজি, যত গাছপালা, সব
একমাত্র মহান রবের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। আল্লাহর আইন কানুনের বাইরে কেউ চলে না। আম গাছে কোনোদিন জাম ধরে না, জাম গাছে কোনোদিন লিচু ধরে না, লিচু গাছে কোনোদিন তেঁতুল ধরে না। ধরে নাকি ভাই? ধরে না। আল্লাহ যাকে যে বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তার সেই নিজ নিজ বৈশিষ্ট্য, নিজ নিজ কর্মগুলো ঠিক রেখে মহান রবের অনুশাসন মেনে আত্মসমর্পণ করে জীবন পার করে। কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষ আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে পারে না। হয় সালাত আদায় করে সুদ খায়, অথবা হজ করেছে মেয়েকে ফাঁকি দিল, ছেলেদের নামে লিখে দিল, বা কোনো ছেলেকে ফাঁকি দিল আর এক ছেলেকে বেশি দিল। এইরকম সোয়াল চতুরি বাটপাড়ি আছে না নাই? আমার ভাইরা বুঝতে হবে, এ যতই হজ করুক না কেন, সালাত করুক না কেন, আল্লাহর সামনে নিজেকে পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করাতে পারে না। এই গভীর কথাগুলো যদি আমরা বুঝতাম তাহলে আমরা যে কোন জাতের মুসলমান এর পরিচয় আমরা পেয়ে যেতাম। ভাই দুঃখজনক, আমরা জানি না, বুঝি না। শুধুমাত্র সালাত আদায় করে আপনি গুনতেছেন আর পড়তেছেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মাদিন রাসূলা। কি পড়লেন? কিছুই বুঝলেন না। ও মুরব্বি, আপনি 5 ওয়াক্ত সালাতের পরে দোয়াটা পাঠ করলেন, কিন্তু এর ভিতরে কি আছে বুঝলেন না। যদি বুঝতেন আপনার জীবন পরিপূর্ণ হয়ে যেত, আপনার জীবন পরিবর্তন হয়ে যেত, আপনার আমলি জিন্দেগির আমূল পরিবর্তন অবশ্যই এসে যেত। কেমনে? এখানে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা, যে বান্দা বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মাদিন রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে বান্দা বলবে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি খুশি, আমি রাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, এইটা যে বান্দা অন্তর থেকে অনুধাবন করে পাঠ করবে, আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বলে লাভ নাই, এখানে বুঝতে হবে বিষয়টা কি। এটা হলো আপনি যখন বলবেন আল্লাহ আমি তোমাকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছি। রব মানে বুঝতে হবে রব কি। রব মানে প্রতিপালনকারী, রব মানে রিজিক দাতা, রব মানে আইন দাতা, রব মানে বিধান দাতা। রবের যত বৈশিষ্ট্য আপনি সবগুলো মানলেন না। আপনি মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত করলেন, মসজিদের বাহিরে এসে শয়তানের গোলামি করলেন। আপনার এই সাক্ষী মিথ্যা হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আপনার জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে যদি আল্লাহর দাসত্ব গোলামি করতে পারেন তাহলে আপনার এই সাক্ষ্য দেওয়া সত্য হবে। আর আপনার এই কথা, সাক্ষ্য আর বাস্তবতার সঙ্গে যদি মিলে যায়, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য প্রকৃত মুসলমান হতে হবে, প্রকৃত আত্মসমর্পণকারী হতে হবে। আল্লাহ এই জন্যই সাবধান করে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর খবরদার মুসলিম না হয়ে কবরে এসো না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ মুসলিম, পরিপূর্ণ মুসলিম হতে হবে, তাহলে কবরে, হাসরে, মিজানে আপনার সব জায়গাতে সহজ হয়ে যাবে। কবর দেশে আপনার প্রশ্নোত্তর সহজ করে দিবেন রব্বুল আলামিন। যদি আপনি পরিপূর্ণ মুসলিম হতে না পারেন, কবরে প্রথম মঞ্জিলে, প্রথম ধাপে আপনি বাধাগ্রস্ত হয়ে যাবেন। এবার আসেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন পুরুষ, মুমিন নারী। মুমিন পুরুষ, মুমিন নারী। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঈমান এটা হলো অন্তরের বিশ্বাস, আন্তরিক বিশ্বাসের নাম, আর ইসলাম আমলের নাম। আপনি 6টা জিনিসের উপরে মৌলিক বিশ্বাস করলেন। 6টা ঈমানের যে 6টা রকম। ঈমানের রকম কয়টা ভাই? 6টা রকম। ওই যে ওই ব্যক্তি যে রাসূলের সামনে এসেছিল, লম্বা হাদিস, হাদিসে জিবরিল,
এবার বলছে আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ আমার কাছে ঈমান সম্পর্কে বলুন। তখন বিশ্বনবী বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল 6টা বিশ্বাসের কথা বললেন। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান, এবং পরকাল কিয়ামত দিবসের উপরে ঈমান, ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস। এই বিশ্বাসগুলো যে বান্দা মনের ভিতরে লালন করতে পারবে, 6টা রকম বিশ্বাস করলে সে প্রাথমিকভাবে মুমিন হয়। আমার ভাইরা, এটা অন্তরের বিশ্বাস। এই বিশ্বাস লালন করে আপনাকে সালাত আদায় করা লাগবে, সিয়াম পালন করা লাগবে, যাকাত আদায় করা লাগবে। আমার ভাইরা, যত ইবাদত বন্দেগী করবেন সবগুলো হলো ইসলাম। আর যে বিশ্বাস করলেন ওইটা হলো ঈমান। ঈমান এবং ইসলামের সমন্বয় একজন প্রকৃত মুমিন বা প্রকৃত মুসলিম হতে পারবে, তাছাড়া সম্ভব হবে না। ঈমান কেমন করে আনা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, সূরা বাকারা 137 নম্বর আয়াতে বলে দিয়েছেন, বান্দা ঈমান কাদের মতো আনা লাগবে, ঈমান কেমন হওয়া লাগবে? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন, তারা যদি ঈমান আনে তোমাদের মতো, মানে সাহাবায়ে কেরামদের মতো ঈমান যদি তারা আনয়ন করে, তাহলে তারা হেদায়েতের দরজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যত্র বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেমন ভাবে লোকেরা ঈমান আনয়ন করেছে। লোকেরা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের ঈমানের মতো ঈমান আমাদের আনয়ন করা লাগবে। এখন বলতে পারেন যে হুজুর, সাহাবীদের ঈমান আবার কেমন ঈমান? তাদের ঈমান যদি আমরা জানতে চাই, তাদের জীবনী থেকে আমাদেরকে জানতে হবে। সাহাবায়ে কেরাম তাদের ঈমান এত ইস্পাত, কঠিন ঈমান ছিল, তারা জীবন দিয়ে দিয়েছেন, কোনোদিন ঈমান দুর্বল হয়নি। কিন্তু আমাদের ঈমান আগেই চলে যায়, জানমালের আগে। কথা কোন ঠিক কিনা? জানমাল যাবে কি আগে ঈমান চলে যায়। সামান্য স্বার্থের কাছে আমরা ঈমান বিক্রি করে দেই, সামান্য পয়সার কাছে আমরা ঈমান নষ্ট করে দেই, সামান্য একটা পদের জন্য আমরা ঈমান বিক্রি করে দেই, দ্বীনকে বিক্রি করে দেই। এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না? না। আহারে, আল্লাহর নবীর সাহাবীরা দেখেন তাদের ঈমানটা কেমন ছিল। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তাদের ঈমান এত মজবুত ছিল, অন্ধ সাহাবী পর্যন্ত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতেন। আর আমি আপনি, চোখ আছে, শরীর সুস্থ আছে, আজান শোনার পরেও মসজিদে যেতে ইচ্ছা কেন হয় না রে ভাই? আল্লাহ আপনাকে 2টা চোখ দিলেন, নিয়ামত দান করলেন, কিন্তু আপনি মসজিদে গেলেন না। কিন্তু দেখেন, আপনি বলছেন যে আমি মুমিন, আমি ঈমানদার, অথচ মনে রাখবেন আপনার যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারলো না, ওই ঈমান আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। পারবে? পারবে না, পারবে না। সাহাবায়ে কেরামদের ভিতরে একজন ছিল অন্ধ সাহাবী, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কি নাম? মাকতুম অর্থ হলো দৃষ্টিশক্তিহীন, অন্ধ। এই সাহাবী অন্ধ, তাকে এইজন্য উম্মে মাকতুম বলা হতো। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই সাহাবীর চোখ ছিল না, দৃষ্টি জন্মান্ধ, জন্ম থেকেই 2টা চোখ অন্ধ ছিল। এই সাহাবী আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করেছিলেন। এমন একজন সাহাবী যার ব্যাপারে বলতে গেলে গায়ের লোম শিউরে উঠবে। সূরা আবাসা নামে একটা সূরা আছে কোরআনের ভিতরে, সূরা আবাসা। নাম শুনেছেন কোনদিন? সূরা আবাসা। সূরা আবাসা, এই সূরা আবাসার 1 থেকে 16টি আয়াত এই সাহাবীর শানে অবতীর্ণ হয়েছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শানে। কিভাবে? আল্লাহর নবী একদিন, তিনি কুরাইশ নেতাদের নিয়ে খুব ব্যস্ত, তিনি চিন্তিত কিভাবে তাদেরকে কথা বললে তারা ইসলাম কবুল করবে। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা কিছু শিক্ষা দিয়েছেন তা থেকে আমাকে কিছু শিখিয়ে দেন। আল্লাহ রাসূল একটু তার দিকে তাকিয়ে বিরক্ত বোধ করলেন।
যে সে বড় বড় নেতাদের সাথে আল্লাহ রাসূল কথা বলছেন, আর এই অন্ধ সাহাবী এসে হঠাৎ করে কথার ভিতরে ডিস্টার্ব করে ফেলেছে। তখন আল্লাহ রাসূল বিরক্ত বোধ করে তার দিকে তাকালেন, তাকে কোনো কথা না বলে আবার কুরাইশ নেতাদের সাথেই আবার আলাপচারিতায় মত্ত হলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। পছন্দ না করে তিনি সূরা আবাসা অবতীর্ণ করলেন। 1 থেকে 16টি আয়াত শুধু উম্মে মাকতুম সম্পর্কে কথা বলেছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওগো নবী, আপনি যাকে ভ্রুকুঞ্চিত করলেন, যার থেকে মুখ ফিরিয়ে নিলেন, যার থেকে মুখ ফিরিয়ে নিলেন, হতে পারে ওই লোকটা দিন শিক্ষা গ্রহণ করে একজন ভালো মানুষ হবে, আর যাদেরকে নিয়ে আপনি ব্যস্ত তারা ঈমান আনবে কি তার কোনো গ্যারান্টি নাই। ওই লোকটা এসেছিল অন্ধ মানুষ, সে আগ্রহ প্রকাশ করে উদ্গ্রীব হয়ে আশ্বস্ত হয়ে আপনার কাছে এসেছিল, আপনি ফিরিয়ে দিলেন, এটা ঠিক হয় নাই। যাই হোক, এইরকম করে রব্বুল আলামিন 16টি আয়াতের ভিতরে আমার নবীকে বোঝালেন। এই 16টা আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে যতদিন আল্লাহ রাসূল বেঁচে ছিলেন, উম্মে মাকতুম যখন তার সামনে আসতেন, আল্লাহর নবী এত সম্মান করতেন, তাকে এত ভালোবাসতেন। যখন মাজলিসে উম্মে মাকতুম প্রবেশ করতেন, আল্লাহর নবী তাকে ডাক দিয়া কাছে বসাতেন, গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সেই উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন। 2 জন মুয়াজ্জিন আল্লাহর নবীর। কয়জন? আমরা তো সবসময় জানি যে মুয়াজ্জিন একজন, বেলাল। শুধু একজন নয়, মুয়াজ্জিন 2 জন ছিল। একজন উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর একজন বেলাল। 2 জন সাহাবী হচ্ছেন মুয়াজ্জিন, তবে প্রথম মুয়াজ্জিন বেলাল। আমার ভাইরা, এই 2 জন মুয়াজ্জিনের ভিতরে কখনো বেলাল আযান দিত, ইকামত দিত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আবার কখনো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিয়েছে, ইকামত দিয়েছে বেলাল। এভাবে 2 জন মিলেমিশে আযান ইকামত চালিয়ে যেতেন। রমজান মাসে তাহাজ্জুদের সালাত যারা আদায় করতেন, গভীর রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায়কারীদের জন্য, তাহাজ্জুদের সালাত আদায়কারীদেরকে সতর্ক করার জন্য, সাহারি ভক্ষণ করার জন্য সাহারির আযান দিতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আযান দিতেন যখন সুবহি সাদিক হতো, ফজরের আযান দিতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। বিশ্বনবী বলেছেন, তোমরা যখন বেলাল আযান দেয় সাহরি ভক্ষণ করো, আর ইবনে উম্মে মাকতুম যখন আযান দেয় তখন সাহরি থেকে বিরত হয়ে যাও। এই 2 জন মুয়াজ্জিন ছিলেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এমন একজন ইমানদার, এমন এক ঈমানওয়ালা জজবাওয়ালা সাহাবী। তার রাসূলের জীবদ্দশায় বহু অভিযান পরিচালনা হয়েছে, অনেক যুদ্ধ সংগ্রাম হয়েছে, কিন্তু কোন সংগ্রামে, কোন জিহাদের ময়দানে আবেদন করেও পাশ হয় নাই, তিনি জিহাদে যেতে পারেন নাই, যেহেতু অন্ধ সাহাবী। আল্লাহর নবী 13 বার মসজিদে নববীর ইমাম তাকে বানিয়া সমস্ত সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন। সুবহানাল্লাহ। মোট 13 বার। কয়বার? মোট 13 বার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পেয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। মানে আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে জিহাদে যেতেন, যারা অসুস্থ, যারা বয়স্ক, যারা শিশু, তাদের জন্য ইমামতি করতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। মদিনার দায়িত্ব পালন করতেন। অন্ধ সাহাবী, তিনি এত কষ্ট করে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছেন। আমার ভাইরা, কিছুদিন পূর্বে আমার নাটোর জেলা বড়াইগ্রাম থানা এক মুরব্বীর ভিডিও ভাইরাল হলো। বয়স 100 বছর পার হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, রুকুর হালাতে উপর হয়ে হেঁটে বেড়ায় লাঠি ধরে। 2টা চোখ তার অন্ধ হয়ে গেছে বয়সের কারণে, 2 চোখে কিছু দেখেন, অন্ধকার। তার ছেলেদেরকে বলেছে, বাবা রে, মসজিদ পর্যন্ত, আমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তার ধার দিয়া রশি টাঙিয়ে দিবে, আমি রশি ধরে ধরে মসজিদে যেতে চাই। এইভাবে করে রশি টাঙানো হলো। ওই মুরব্বী বাবাজি লাঠি ধরে ঠক ঠক করে করে, এক হাতে লাঠি আর এক হাতে রশি ধরে ধরে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে। শুধু 5 ওয়াক্ত সালাতই আদায় করে না, বরং 5 ওয়াক্ত সালাতের মুয়াজ্জিনের দায়িত্ব তিনি পালন করেন। সুবহানাল্লাহ। এই ভিডিও ইউটিউবে সার্চ করলে এখনো পেয়ে যাবেন। আমার নাটোর জেলা বড়াইগ্রাম থানার ঘটনা। এই দৃশ্য যখন প্রথমে দেখলাম, আবেগাপ্লুত হয়ে 2 চোখ দিয়া পানি গড়ে পড়লো। আহারে, আমার সাথে সাথে মনে পড়ে গেল ওই হাদিসগুলোর কথা। নবীর সাহাবীরা, অন্ধ সাহাবী জামাতে সালাত আদায় ত্যাগ করে নাই, অন্ধ সাহাবী জামাত ত্যাগ করে নাই। এই তো দেখতেছি বর্তমান জামানার বিশ্ব নবীর ওই সমস্ত সাহাবীর, তাদের বাস্তব প্রতিচ্ছবি তার ভিতরে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জামানায়, মানে সাহাবীদের জামানায়,
আমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুম মা'লুমুন নিফাক, পরিচিত মাশহুর প্রসিদ্ধ মুনাফিক ছাড়া জামাতে সালাত কেউ ত্যাগ করে নাই। যারা মুনাফিক সবাই জানতো ওই বেটা মুনাফিক, ওই লোকটাই হয়তো জামাতে আসে নাই। তাছাড়া সব সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত সালাত নিয়মিত জামাতে আদায় করেছেন। আমরা কোন জাতের উম্মত হলাম, কোন জাতের মুসলমান? মসজিদে সপ্তাহে একদিন হাজিরা দেই, শুকর মুসল্লি। আবার কেউ কেউ 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্তের খবর নাই, 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্তের খবর নাই। সকালে থেকে শুরু করে জোহর আসর মাগরিব কেউ পড়ে, 3 ওয়াক্ত ঈশা ফজরে আর খবর নাই, আরাম করে ঘুমায়। এইরকম মুসল্লি আছে না নাই? এরা প্রত্যেকে বেনামাজি। কেউ যদি প্রতিনিয়ত 4 ওয়াক্ত সালাত পড়ে 1 ওয়াক্ত পড়ে না, ও বেনামাজি। ওই বেনামাজি ওই 4 ওয়াক্ত পড়া না পড়ার সমান। যদি বলেন হুজুর পড়তে দেন আমরা শুরু করি, শুরু মানে আপনার ঈমান, যখন আপনি ঈমানের দাবিতে দাবিদার, তারপর থেকে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এমন সাহাবী, ওয়ালাকাদ রাআইতুনা, আমাদের ভিতরে দেখতাম, লাকাদ কানা আর-রাজুলু ইউতা বিহা ইউহাদা বাইনা রাজুলাইনি হাত্তা ইয়াকামা ফি সাফ। এমন মাজুর অসুস্থ সাহাবী রাস্তা দিয়া হামাগুড়ি দিয়া গোড়াতে গোড়াতে মসজিদে এসে প্রবেশ করতেন। সাহাবায়ে কেরাম তাকে ধরে উঁচু করে কাতারের ভিতরে শামিল করে দিতেন। কেউ জামাত থেকে পিছু হটে নাই, জামাতে সালাত ত্যাগ কেউ করে নাই। আমার ভাইরা, ও মুসলমান ভাইরা, বেহালাবাড়ি দক্ষিণ পাড়াবাসী, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেবেন না। যদি নিজেকে মুমিন বলে দাবি করেন, 5 ওয়াক্ত সালাত সুস্থ অবস্থায় জামাতে আদায় করুন। জীবনের কখন আপনার ডাক এসে যাবে আপনি জানেন না। সন্তান পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, আপনার অঢেল সব কিছু পড়ে থাকবে, আপনার ঘর বাড়ি পড়ে থাকবে, স্বপ্নের বাড়ি, স্বপ্নের গাড়ি, স্বপ্নের দোকান, স্বপ্নের সেই কাঙ্ক্ষিত মানের ব্যবসা প্রতিষ্ঠান সব পড়ে থাকবে, আপনি থাকবেন না। যেই জগতে একা যেতে হবে সেখানকার জন্য পাথেয় জোগাড় করুন। আজকে তওবা করে ফিরে আসুন, আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। রব তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, বলেন আমিন। বলছিলাম অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা, যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বার মসজিদে নববীর ইমামতি দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে গিয়েছেন, তাকে জিহাদের ময়দানে নেন না, কারণ সে তো চোখে দেখে না। যদি তাকে জিহাদের ময়দানে নেওয়া যায়, প্রথম অবস্থাতেই শহীদ হয়ে যাবে, তীর লাগবে, তরবারের আঘাত লাগবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ পরিচালনা করেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কোনোদিন জিহাদের ময়দানে নেন নাই। এরপরে দ্বিতীয় খলিফা ওমরের যুগ আসলো। পারস্য মহাশক্তির বিরুদ্ধে যখন যুদ্ধ হবে, কাদেসিয়ার যুদ্ধ, এই জিহাদের ময়দানে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 36,000। কত হাজার? 36,000 সৈন্য মুসলমান মুজাহিদ বাহিনী, আর পক্ষান্তরে কাফের মুশরিকদের বাহিনী ছিল 60,000 প্লাস। আমার ভাইরা, এই 36,000 বাহিনীর ভিতরে শামিল হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি গিয়ে আমিরুল মুমিনিন ওমরের কাছে আরজ করলেন, ওগো আমিরুল মুমিনিন, জীবনের বড় স্বাদ, বড় স্বপ্ন, আমার কত বন্ধু, কত আপনজন, কত আত্মীয় স্বজন জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছে। আমার 2 চোখ অন্ধ বলে কি আমি এই সৌভাগ্য লাভ করতে পারবো না? ও আমিরুল মুমিনিন, আমাকে এবার জিহাদের ময়দান থেকে ফিরিয়ে রাখবেন না। এমন অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পারমিশন নিলেন। ওমর বললেন, তুমি তো অন্ধ মানুষ, জিহাদের ময়দানে গিয়ে কি করবে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, আমিরুল মুমিনিন,
আমি অন্ধ সাহাবী তরবারি চালাতে পারবো না জানি, আমি কাফের মুশরিকদের উপরে হামলা করতে পারবো না তাও জানি। ওগো আমিরুল মুমিনিন, যদি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান আর যদি ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা আমার হাতে তুলে দেন, পতাকা বাহী দায়িত্ব যদি আমাকে প্রদান করেন, আমি আপনাকে কথা দিলাম জীবন যতক্ষণ থাকবে, দুই চোখের পাতা যতক্ষণ নড়বে, দেহের ভিতরে শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত যাতায়াত করবে, আসবে আর যাবে, আমি উম্মে মাকতুম ইসলামের পতাকা এক মুহূর্তের জন্য জমিনে পড়তে দেব না। সুবহানাল্লাহ, কি ইমানি জজবা! এই জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, এ মানুষেরা ঈমান আনো সাহাবা ইকরাম যেমন ঈমান এনেছেন। আমাদের এই দুর্বল মার্কা ঈমান দিয়ে কিছু হবে না ভাই, ঈমান আনতে হবে সাহাবীদের মতো, যেই সাহাবীরা জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। কিন্তু আমরা আগে ঈমান দিয়ে দিই, আগে জান বাঁচাই, যা হয় পরে হবে নাকি? প্রিয় ভাই আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে মাকতুম কথা অনুযায়ী তিনি দায়িত্ব পেয়ে গেলেন। আমিরুল মুমিনিন তাকে কাদেশিয়ার যুদ্ধে পতাকাবাহীর দায়িত্ব প্রদান করলেন। পতাকা ধারণ করে জিহাদের ময়দানে চলে গেলেন। প্রথম দিন যুদ্ধ হলো, দ্বিতীয় দিন যুদ্ধ হলো, তৃতীয় দিন বিজয় অর্জন হলো। কিন্তু এর ভিতরে ঘটনা ঘটে গেল, আব্দুল্লাহ ইবনে মাকতুম চোখে দেখে না। জিহাদের ময়দানে লম্বা পতাকা হাতে ধরে দাঁড়িয়েছিলেন, অসংখ্য তীর তার দেহ এফোরফোর হয়ে গেছে, এত তীর শরীরে বিদ্ধ হয়েছে, আঘাতের পর আঘাত লেগেছে, জমিনের ভিতরে লুটে পড়ে আছেন। তৃতীয় দিন যখন যুদ্ধ শেষে কাদেশিয়ার যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, তখন সোহাদা সাহাবা ইকরাম শহীদ যারা হয়েছিলেন তাদের লাশ যখন সাহাবা ইকরাম একে একে খুঁজে খুঁজে বের করছিলেন, তাকিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম জমিনের ভিতরে পড়ে আছে, ক্ষতবিক্ষত জর্জরিত চেহারা, দেহে অসংখ্য তীরের আঘাত। দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালায় অমিয়ল পান করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন ঠিকই, কিন্তু ওই মৃত্যুবরণ করার সময় বুকের সাথে কালিমার পতাকা এমন ভাবে আগলে রেখেছেন, মাটিতে এক বিন্দু পরিমাণ পড়তে দেয় না। সুবহানাল্লাহ, এই হলো ঈমান, সাহাবা ইকরামদের ঈমান। আর মুসলমান আমাদের এত দুর্বল ঈমান, সাহাবা ইকরাম অন্ধ হওয়ার পরে 5 ওয়াক্ত সালাত মসজিদ আদায় করলেন, জিহাদের ময়দানে জীবনের মায়া মহব্বত ত্যাগ করে শাহাদাতের স্বপ্নে বিভোর হয়ে জীবনকে উৎসর্গ করে দিলেন, চোখ নাই। ও আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে সুস্থ অবস্থায় বানিয়েছে। আমরা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারি না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য বিষয়। কথা কোন ঠিক কিনা? যে ঈমান আমাকে আপনাকে মসজিদে নিতে পারে না, ওই ঈমান আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে না, এটা মনে রাখবেন। এরপরে 3 নম্বর, আল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ আর অনুগতা নারী। অনুগত পুরুষ আর অনুগতা নারী, এটা হলো 3 নম্বর গুণ। আল কানিতিনা ওয়াল কানিতাত, কেমন অনুগত? আল্লাহ এর পরিচয় দিয়েছেন শব্দের। ওই যে আমরা নামাজে, বেতের নামাজে যে কুনুত পড়ি না, কুনুত, এই কুনুত শব্দের অর্থ কিন্তু অনুগত হওয়া। তো এই কুনুত শব্দ আর এখানে কনেতিন একই শব্দ। প্রিয় উপস্থিতি, কনেতিন হচ্ছে ফাইল, এখানে অনুগত পুরুষ আর কনেতাত অনুগতা নারী। কেমন করে অনুগত আল্লাহ পাক পরিচয় দিয়েছেন, তার পূর্বে শাব্দিক বিশ্লেষণ করলে এটা পাওয়া যায়, আল কুনুতু হুয়া তাআতি ফি সুকুনিন, যে নীরবে একেবারে কোনো প্রশ্ন ছাড়া দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার নামই হলো কুনুত বা কানিতিন। বুঝে আসছে প্রিয় ভাইরা আমার? আল্লাহ পাক বলেন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলছে, 39 নম্বর সূরা 9 নম্বর আয়াত, কানিতিনের পরিচয় দিলেন। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে নাকি রাতে, যে নাকি রাতের বেলা, রাতের কোন কোন প্রহরে, রাতের কোন কোন অংশে দাঁড়িয়ে সিজদায় কিয়ামে এবং আল্লাহর সামনে আনুগত্য প্রকাশ করে, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
সালাত আদায় করছে, সিজদা করছে, রুকু করছে, নিজেকে আনুগত্যশীল বা অনুগত প্রকাশ করছে কার সামনে বলেন তো? আল্লাহর সামনে। ওয়াহজারুল আখিরা, আখিরাতের ভয় করছে। ওয়ারজু রাহমাত রাব্বি, এবং আল্লাহর রহমতের আশা পোষণ করছে। এই ব্যক্তি হলো কানিতিনের অন্তর্ভুক্ত। তার মানে কানিতিন হলো অনুগত। আল্লাহর সমস্ত বিধানের সামনে অনুগত হতে হবে। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তার সামনে অনুগত হতে হবে। আল্লাহ পাক সূরা বাকারা 238 নম্বর আয়াতে বললেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও অনুগতভাবে, বিনয়ী হয়ে। কোন কানিতিন, তোমরা অনুগত হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। তার মানে আল্লাহর যে বিধান আমি পালন করছি, এই বিধান পালন করার ক্ষেত্রে কোনো রকম অবহেলা নয়, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব নয়, একেবারে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে কোনো প্রশ্ন ছাড়া আল্লাহর বিধানের আনুগত্য করাই হলো কানিতিনের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে ডেকে বলেছিলেন, মারিয়াম রে শোনো, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, তুমি অনুগত হয়ে যাও তোমার রবের জন্য, ওয়াসজুদি, এবং সিজদা করো, ওয়ারকাই মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে কাজগুলো যারা করবে তারা অনুগত পুরুষ আর অনুগতা নারী। প্রিয় ভাইরা আমার, অনুগত পুরুষ অনুগতা নারীর যদি কথা বলতে যাই, আল্লাহর সব বিধানের ক্ষেত্রে অনুগত হতে হবে। স্বামীর ক্ষেত্রে অনুগত, আল্লাহর ক্ষেত্রে অনুগত। বিধান যেখানে আছে সব বিষয়ের ক্ষেত্রে অনুগত হওয়ার দরকার আছে না নাই? সব ক্ষেত্রে অনুগত হওয়া লাগবে। যেমন অনুগত ছিলেন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একটা কাজের মহিলা, কাজের মানুষ। মানুষের বাড়িতে কাজ করতেন। মানুষের বাড়িতে কাজ করে নিজের অসুস্থ স্বামীকে দেখাশোনা করতেন, খাবার খাওয়াতেন, মুখে তুলে খাবার দিতেন। পরের বাড়িতে কাজ করে যতটুকু খাবার পেতেন নিয়ে এসে স্বামীকে খাওয়াতেন। চিন্তা করেন কতটা আনুগত্যশীল অনুগত স্ত্রী। স্বামীর মুখে খাবার তুলে দিতেন। অসুস্থ স্বামী পরের বাড়িতে কাজ করে যতটুকু খাবার তিনি পেতেন নিয়ে এসে স্বামীর মুখে তুলে দিতেন। কতটা আল্লাহওয়ালা, কতটা ইমানদার নারী, কতটা অনুগত নারী। চিন্তা করেন, ওই স্বামী একবার খিটখিটে মেজাজ, রাগান্বিত হয়ে তার স্ত্রীকে জিহার করলো। জিহার মানে হলো তার স্ত্রীকে বিবাহ নিষিদ্ধ কোন নারীর সঙ্গে, কোন নারীর অঙ্গের সঙ্গে তুলনা করে হারাম করে দেওয়া। এটা তালাকের আরেকটা ভার্সন। আমার ভাইরা, যদি বলে যে আনতে আলাইয়া কা জাহারি উম্মি, এই স্ত্রী তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, সাথে সাথেই স্ত্রী হারাম হয়ে যায়। এইভাবে লোকটা যখন জিহার করে ফেললো এই কথা বলে, তখন মহিলা কান্তি কান্তি বিশ্বনবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই, আমি ছাড়া তার জন্য কেউ নাই। আমরা দুইজন কোন রকম করে দুনিয়াতে জীবন যাপন করি। আমি পরের বাড়িতে কাজ করে তার মুখের খাবার জোগাই। ওগো আল্লাহর নবী, সে রাগান্বিত হয়ে আমাকে জিহার করে ফেলেছে, আমাদের সম্পর্ক হারাম হয়ে গেল। হালাল করার কোন বিধান আপনি দান করেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি একটু বিরক্ত বোধ করলেন কোন একটা কারণে, বললেন, তোমার জন্য আমার কাছে কোনো বিধান নাই। মহিলাটা বের হয়ে এসে আল্লাহর দরবারে দুহাত উঁচু করে তুলে দোয়া করতে থাকলেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি এক অসহায় নারী, আমার স্বামী ছাড়া দুনিয়াতে কোনো অভিভাবক নাই, আমি ছাড়া আমার স্বামীর জন্য দেখাশোনার কেউ নাই, সে আমাকে এভাবে জিহার করে ফেললো। রব্বুল আলামিন, তুমি আমাদের সম্পর্কটাকে হালাল করার ব্যবস্থা করে দাও। সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে গেল এবং সূরা মুজাদালা বিশ্ব নবীর উপরে অবতীর্ণ হয়ে গেল। দেখেন, মহিলাটা বাহিরে দাঁড়িয়ে দোয়া করতেছে, দোয়া শেষ হয় নাই। ইতিমধ্যেই রব্বুল আলামিন জিবরিলের মারফতে সূরা মুজাদালা নাজিল করে আল্লাহর নবীকে ওই মহিলার জন্য বিধান দান করে দিলেন। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله
ইন্নাল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক বলছেন, ও নবী, অবশ্যই আপনার রব, আপনার প্রতিপালক আপনাদের দুইজনের কথা শুনে নিয়েছেন। যে মহিলা আপনার সঙ্গে বাকবিতণ্ডা করছিল, তার স্বামীর ব্যাপারে অভিযোগ করছিল, আল্লাহর কাছে শিকায়াত করছিল, অভিযোগ করতেছিল, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দুজনের এই কথোপকথন শুনে নিয়েছেন। নিশ্চয়ই রব্বুল আলামিন সর্বশ্রোতা, সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। আরশ আজিমের উপর থেকে সব তিনি দেখে ফেলেছেন, শুনে নিয়েছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন যে বিধান অবতীর্ণ করলেন, আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, মহিলাকে ডাক দাও, মহিলাকে ডাকো। তার জন্য বিধান অবতীর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন জিহারের কাফফারা। যে ব্যক্তি স্ত্রীকে জিহার করবে, 1 নম্বর কাফফারা হলো তাকে 2 মাস লাগাতার সিয়াম পালন করা লাগবে। 2 মাস সিয়াম পালনের সামর্থ্য না থাকলে 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। তা যদি না পারে, গোলাম আজাদ করা লাগবে। 3টা অপশন, 3টার একটা করলে হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এই বিধান আল্লাহ পাক অবতীর্ণ করলেন। মহিলাকে ডাকতে গেলেন আম্মা জান আয়েশা, গিয়ে দেখলেন মহিলা এখনো দোয়া করতেছে, অথচ দোয়া শেষ হয় নাই। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে কোথা থেকে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? আর শাজিম থেকে আল্লাহ কোরআন আয়াত পাঠিয়ে দিয়েছেন, মহিলা দোয়া করতেইছে, এখনো করতেইছে। মহিলাকে ডাকা হলো, আল্লাহর নবী এই বিধান শুনিয়ে দিলেন। এই মহিলা একজন কাজের মহিলা হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তার সম্মান, তার ইজ্জত এত বেশি বাড়িয়ে দিলেন। আমার ভাইরা, এত মর্যাদা বেড়ে গেল। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা ছিলেন, খেলাফতে অধিষ্ঠিত, তিনি অভিযানে বের হলেন। অভিযানে বের হওয়ার পরে রাস্তায় প্রতিমধ্যে মহিলাকে পেয়ে গেলেন। আরোহণ করেছিলেন যেই ঘোড়ার পিঠে বা সাওয়ারের পিঠে, সেখান থেকে ওমর লাফ দিয়ে নিচে নামলেন। নেমে মহিলার সামনে অবনত হয়ে দাঁড়ালেন। উস্তাদের সামনে যেমন ছাত্র দাঁড়িয়ে যায়, ঠিক তেমন ওমর এই মুসলিম জাহানের খলিফা হওয়ার পরেও মহিলার সামনে অবনত হয়ে এভাবে দাঁড়ালেন। মহিলাটা অনেকক্ষণ ধরে কথা বলল, অনেক ধরনের কথা বলল। মহিলা বয়স হয়ে গেছে, জিজ্ঞেস করছে, ওমর, তুমি না সেই দিনের ওমর, আজকে তুমি খলিফা হয়েছ? বলে, জি জি তাইয়েব, নাম নাম। এই ছাড়া আর কোনো কথা বললেন না। যতক্ষণ পর্যন্ত মহিলা দাঁড়িয়ে কথা বললেন, ওমর মাথাটা নত করে শুধু বললেন, তাইয়েব, নাম নাম, মানে জি 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 ছাড়া আর কোনো কথার উত্তর দিতে পারেন নাই। এত সম্মান খলিফা ওই মহিলাকে করলেন। সঙ্গী সাথীরা আশ্চর্য হয়ে গেল। বলছে, আমিরুল মুমিনিন, এ কোন মহিলা জানতে চাই যাকে আপনি এত সম্মান দান করলেন? যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার সঙ্গী সাথীরা, তোমরা তো জানো না এই মহিলাকে। এই মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা যদি আমার সামনে থেকে আজকে স্বেচ্ছায় যদি চলে না যেতেন, সরে না যেতেন, তাহলে যতক্ষণ তিনি কথা বলতেন, যদি সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন, আমি ওমর তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জি জি হ্যাঁ হাই করে যেতাম। সুবহানাল্লাহ। মাগো, তোমাদের জন্ম সার্থক। এই পৃথিবীতে নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করেছেন। পৃথিবীর কোন নবী রাসূল ছাড়া কোন সাধারণ পুরুষকে রব্বুল আলামিন কোনদিন সালাম দেন নাই। অথচ আমাদের মা খাদিজাতুল কুবরা, খাদিজাতুত তাহেরা, তিনি নবীর স্ত্রী। তার গুণ বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়ে তাকে জিবরিলের মারফতে সালাম দিলেন। জিবরিল আলাইহিস সালাম নিজের পক্ষ থেকেও তাকে সালাম পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রকম কোন সাধারণ পুরুষকে রব্বুল আলামিন কোনদিন সালাম দিলেন না। মাগো, তোমার জন্ম সার্থক। এত মর্যাদা নারীদের ব্যাপারে রব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন। একজন কন্যা সন্তান হয়ে, কন্যা হিসেবে এত মর্যাদা। বিশ্বনবী বললেন, কোন ঘরে কোন বাড়িতে আল্লাহ যদি কন্যা সন্তান দেন, ওই বাড়িতে বরকত দান করে দেন। ছেলে সন্তান
হলে বরকত হবে, এ কথা হাদিসে কোথাও আছে নাকি? কোথাও নাই। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দুইটা কন্যাকে লালন পালন করে, সৎ পাত্রস্থ করে, দিন শিক্ষা দেয় এবং দিনদার পাত্র দেখে বিবাহ সম্পন্ন করতে পারে, আমি কিয়ামতের দিন ওই কন্যা, দুই কন্যার পিতা আর আমি নবী এরকম পাশাপাশি এক জায়গায় থাকবো। সুবহানাল্লাহ। কোন ছেলে সন্তানের ক্ষেত্রে এমনটা বলা হলো না। তার মানে কন্যা সন্তান হিসেবে মাগো তোমার জন্ম সার্থক, বোন তোমার জন্ম সার্থক। আল্লাহ পাক এত সম্মান দান করলেন, মা হিসেবে মর্যাদা দিলেন, এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সদাচরণ পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে উপযুক্ত হকদার ব্যক্তিকে? তখন বিশ্ব নবী বললেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার পিতা। পিতার মর্যাদার চেয়ে মায়ের মর্যাদা রব্বুল আলামিন 3 গুণ বাড়িয়ে দিলেন। দেখেন মা হিসেবে একজন নারী কতটা সম্মানিতা। মাগো তোমার জন্ম সার্থক, আল্লাহ তোমাকে সম্মানিতা করেছেন। মা হিসেবে এত মর্যাদা দিলেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন সমস্ত সন্তানদের ব্যাপারে, সন্তানেরা শোনো, খবরদার, খবরদার, তাদের সামনে মাথা ঝাঁকি দিয়া, চুল ঝাঁকি দিয়া, চোখ মোটা করে কথা বলতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, তাদের সঙ্গে তোমরা ধমকের স্বরে উহ শব্দ ব্যবহার করবে না, বিরক্তি সূচক শব্দ ব্যবহার করবে না, ধমক দেবে না, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ। এইরকম বিধান দিলেন। মাগো তোমার এত সম্মান, এত মর্যাদা, এই মায়ের খেদমত যারা করেছেন দুনিয়াতে, আল্লাহ পাক প্রত্যেককেই এত সফলতা দান করেছেন, ইতিহাস তারা প্রমাণ করে। আল্লাহর নবী জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতে গিয়ে দেখতে পেলেন, তিনি বলছেন, ফাদাখালতুল জান্নাতা ফাসামিতু ফিহা কিরাআতান। আমি জান্নাতে প্রবেশ করে দেখলাম জান্নাতে কে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে। যদি কেউ তাওরাত কিতাব পড়তো বুঝতাম মুসা আলাইহিস সালামের উম্মত, যদি ইনজিল শরীফ পাঠ করতো তাহলে বুঝতাম ঈসা আলাইহিস সালামের উম্মত, যদি জাবুর পাঠ করতেন তাহলে বুঝতাম সে দাউদ আলাইহিস সালামের উম্মত। কিন্তু কোরআন পড়ে নিশ্চয়ই আমার উম্মত হবে। আমি বললাম, জিবরিল, এই লোকটা কে যে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের পারমিশন পেয়ে গেল? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। হারিসা ইবনে নুমান আপনার সাহাবী কোরআন পাঠ করে। সুবহানাল্লাহ। কি কারণে কোরআন পাঠ করতেছে? সেটা দুনিয়াতে বেঁচে আছে, জান্নাতে কেন? আল্লাহর নবী ফিরে এসে জিজ্ঞেস করলেন, হারিসা ইবনে নুমান, তুমি কি আমল করো যে কারণে রব্বুল আলামিন তোমাকে দুনিয়া থাকতে জান্নাত দিয়েছেন? জান্নাতে তুমি কোরআন পড়তেছিলে, আমি স্বয়ং শুনে আসলাম। তখন হারিসা ইবনে নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মতোই তো আমি আমল করার চেষ্টা করি, স্পেশাল কোনো আমল তো আমার নাই। তবে হ্যাঁ, আমি আমার বুড়ি মাকে, বৃদ্ধা মাকে গোসল করাই, খাওয়াই, একেবারে মাজুর, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, নিজে খেতে পারে না, নিজে গোসল করতে পারে না, আমি মায়ের খেদমত করি, গোসল করায় মাথার চুলগুলো চিরুনি করে দেই, মাকে হাতে মুখে তুলে তুলে আমি নিজ হাতে মাকে খাইয়ে দেই। এইভাবে আমি আমার মায়ের খেদমত করি। আল্লাহ রাসূল বললেন, আর আমার বুঝতে বাকি নাই রে হারিসা ইবনে নুমান, শোনো, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, এটাই তোমাকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে। মা তোমার এত সম্মান, তোমাকে যদি তোমার সন্তান সম্মান করে, তোমার সন্তানের সম্মানও আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কন্যা হিসেবে মায়েরা সম্মানিত, মেয়ে হিসেবে সম্মানিত, মা হিসেবে সম্মানিত, বোন হিসেবে সম্মানিতা। কথা বল ঠিক কিনা? সব জায়গাতে। স্ত্রী হিসেবে তো আরো সম্মানিতা। স্ত্রী হিসেবে এত সম্মান, এত সম্মান আল্লাহ পাক দান করেছেন। কিন্তু আমরা স্ত্রীদেরকে মনে করি কি দাসী, বাড়ির কাজের লোক, অনেকেই মনে করি এটা, এবং রূঢ়তাপূর্ণ খারাপ আচরণ স্ত্রীদের সঙ্গে করি, মোটে উচিত নয়। সম্মানিত ভাইরা আমার,
একজন নারীকে স্ত্রী হিসেবে আল্লাহ পাক এত সম্মান দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন খবরদার وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আল্লাহ বলছেন তুমি তোমার স্ত্রীর সাথে সৎভাবে জীবন যাপন করো, হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, তাকে অপছন্দ করো না। তুমি যাকে অপছন্দ করছো হতে পারে এর ভিতরে তোমার জন্য আল্লাহ পাক প্রভূত কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। কোন স্বামী তার স্ত্রীকে ঘৃণা করতে পারে না, কোন মুমিন পুরুষ তার স্ত্রীকে ঘৃণা করবে না, এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন। তার মানে স্ত্রী হিসেবে অনেক সম্মান আল্লাহ পাক স্ত্রীকে, নারী জাতিকে দান করেছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আসেন, এরপরে 4 নম্বর সাদিকিন ওয়া সাদিকাত। কোনে তিনের ব্যাখ্যা অনেক দূর চলে গেছিলাম, এবার আসেন 4 নম্বর সাদিকিন ওয়া সাদিকাত। সত্যবাদী পুরুষ, সত্যবাদিনী নারী এই পৃথিবীতে এবং সৃষ্টির উপরে সবচেয়ে মহা সত্যবাদী হলেন মহান রব। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলছেন আল্লাহর চেয়ে সত্য কথা কে বলতে পারে? না, আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলে না। প্রিয় ভাইরা আমার, তার মানে সত্য, মহা সত্য কথা বলা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীর জন্য সদা সত্য কথা বলার জন্য উম্মতকে সাবধান করেছেন, মিথ্যা থেকে সাবধান করে সত্যের পথে চলতে উৎসাহিত করে বলেন উম্মতের শোনো, আলাইকুম বিসসিদকি, খবরদার শোনো, তোমরা সত্য কথা বলো, সদা সত্য কথা বলো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কেননা সত্য তোমাদেরকে পুণ্যের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্যের পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে সত্য কথা একটা মহান ইবাদত, আর মিথ্যা কথা বলা মহাপাপ। মনে রাখবেন, মিথ্যা, সর্বদা মিথ্যাকে পরিহার করবেন, মিথ্যাকে বর্জন করে চলতে হবে, সত্যবাদিতা অবলম্বন করতে হবে সর্বাবস্থা, এটা মাথায় রাখতে হবে ভাই। সত্য কথার উপরে থেকে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে সাদিকিনদের অন্তর্ভুক্ত হবেন। আর ঘন ঘন বেশি বেশি মিথ্যা কথা বললে, আজকে তো মিথ্যার অভাব নাই, মোবাইল ফোনের মাধ্যমে যে পরিমাণ মিথ্যা কথা আমরা বলি এটা আমরা বুঝেই উঠতে পারি না, গ্রাহ্যই করি না, অবহেলার বসে পড়ে আমরা অসংখ্য মিথ্যা কথা প্রতিদিন বলতেছি, অথচ এক একটি মিথ্যা এক একটি কবিরা গুনাহ, এটা তওবা ছাড়া মাফ হয় না। আপনি সাবধান হতে পারলেন না, ফোনে আপনি বলছেন এমন কথা যেটা আসলে মিথ্যা। আপনি বললেন বাড়িতেই আছেন, আপনি বললেন আমি বল্লা বাজারে আছি, মিথ্যা কথা বলে দিলেন। আপনি বাড়ি থেকে বেরই হন নাই, টাঙ্গাইল যাবেন, বন্ধু ফোন দিয়েছে তুমি কোথায়, কত দূর, তাড়াতাড়ি বের হও। আপনি বাড়ি থেকে কেবল বেরোচ্ছেন, বলছেন যে আমি এই তো বল্লা হলপাড়ে সিএনজিতে উঠে গেছি, এখনই রওনা দেবো। এইরকম কথাবার্তা বলে কি বলে না? অনেক মা বোনেরা আছেন ফোনে কদম আলীর সাথে ফোন আলাপ করছে, স্বামী না, বিবাহ বহির্ভূত সম্পর্ক, তারে বলে পরক্রিয়া। তারা কি বলে? পরক্রিয়া করছে মোবাইল ফোনে। প্রবাস থেকে স্বামী বারবার ফোন দিচ্ছে, বলছে আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। কথা ঠিক কিনা? তো ওয়েটিং এ থাকে মানে কি, সে আরেকজনের সাথে কথা বলছে। স্বামী বেচারা বিরক্ত হয়ে অনেক রাগান্বিত হয়ে আছে। কিছুক্ষণ পরে যখন ফোনটা রিসিভ করে জিজ্ঞেস করে কার সাথে কথা বললে, এতক্ষণ থেকে ওয়েটিং। বলছে আমার মা ফোন দিয়েছিল। আসলে মা ফোন দেয় নাই, ফোন দিয়েছে কদম আলী। কথা ঠিক কিনা? এই যে মিথ্যা কথা বললো, স্বামীর সাথে প্রতারণা করলো। আরে যেই স্বামীটা জীবন যৌবন উৎসর্গ করে মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে ওই স্ত্রীকে, সন্তানকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য প্রবাসে পাড়ি জমিয়েছে, সেই বেচারাকে এইরকম পরিমাণে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, এইরকম স্ত্রী আছে না নাই? আছে না ভাই? যে পরপুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। আবার একইভাবে অনেক ভাইরা, অনেক বাবাজিরা, পুরুষেরা তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পরনারীতে আসক্ত হয়ে এই একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারো মিথ্যার আশ্রয় নিচ্ছে। খবরদার, মিথ্যা, সর্বদা মিথ্যাকে বর্জন করতে হবে যদি আমরা জান্নাত পেতে চাই। সম্মানিত ভাইরা আমার,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিরিন ওয়াস-সাবিরাত, এটা হলো 5 নম্বর বৈশিষ্ট্য 10টি বৈশিষ্ট্যের। ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী, এটা মহৎ গুণ। ধৈর্যটা মহৎ গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যটা দান করেছেন। ধৈর্যের ব্যাপারে বিশ্বনবী বলেন আস-সাবরু দিয়াউন, ধৈর্য হলো আলোকবর্তিকা, জ্যোতি। মানুষের জন্য এটা জ্যোতি। ধৈর্য এত মহৎ একটি গুণ। সবর, ধৈর্য 3 প্রকার। আস-সাবরু ফিল মুসিবা, বিপদে ধৈর্য ধারণ করা, খেয়াল করেন। 2 নম্বরে আস-সাবরু আনিল মাসিয়া, মানে পাপ কাজ থেকে ধৈর্য ধারণ করা। 3 নম্বর আস-সাবরু আলা তাআ, আল্লাহর আনুগত্যের কাজে ধৈর্য ধারণ করা। এই 3টা সবরের বর্ণনা বিস্তারিত দিতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলি। 1 নম্বর বিপদে ধৈর্য ধারণ করা। বিপদে ধৈর্য ধারণ করবেন কিভাবে? আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, তোমাদের মাল সম্পদের ক্ষতি দ্বারা, তোমাদের ক্ষেত খামার ফসলের ক্ষতি দ্বারা। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী আপনি তাদেরকে শুভ সংবাদ দান করে দেন। মানে ধৈর্য ধারণ কিভাবে করবেন এর পদ্ধতিটা খেয়াল করেন। ধৈর্য, বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করাই হচ্ছে সবর, সুন্দর ধৈর্য। ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করা, এটাই হলো ধৈর্য। আপনি কান্নাকাটি করে, মামলা হামলা করে, অনেক চেষ্টা করে ওই বিপদের থেকে উদ্ধার হওয়ার জন্য বহু কিছু করেছেন, করে ক্লান্ত হয়ে একেবারে ব্যর্থ হয়ে এখন বলতেছেন জায়গা যা হয়েছে হয়েছে, এখন ধৈর্য ধরলাম। এইটা ধৈর্য না। সবরুন জামিল, সুন্দর ধৈর্য হলো বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بامرأة تبكي عند قبر। আনাস ইবনে মালিকের বর্ণনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। কবরের পাশে এক মহিলা কান্না করতেছিল। আল্লাহ নবীজি বললেন, ও মহিলারে, ফাকালা ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। ওয়াসবিরি, এ মহিলা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। ক্বালাত, মহিলাটা বলল, রাগান্বিত হয়ে গেছে, বলছে ইলাইকা আন্নি ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, এ প্রতীকী আগন্তুক ব্যক্তি, তুমি আমার কাছ থেকে সরে যাও। তুমি কি জানো আমার কি বিপদ? আমার যে বিপদ তোমার তো ওই বিপদ আসে নাই। আল্লাহ রাসূল তিনি বুঝতে পারেন নাই, মহিলা চিনতে পারেন নাই। পরে মহিলাকে বলা হলো ফাকিল আলাহা ইন্নাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মহিলা তুমি কার সঙ্গে এমন আচরণ করলে সে কে জানো? তিনি হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা অনুতপ্ত হয়ে বিশ্ব নবীর কাছে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিয়ে একটা বাক্য বললেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, যে ধৈর্য হলো বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করা। কবরের পাশে বসে বসে তুমি কেঁদে কেঁদে চোখের পানিগুলো শেষ করবে। সন্তান মারা গেছে, দিনের পর দিন কেঁদে কেঁদে, বছরের পর বছর কেঁদে কেঁদে একটা সময় অটোমেটিক তোমার সহনশীলতা এসে গেছে। তখন বলবে যাক আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখন ধৈর্য ধারণ করি। এটা ধৈর্য নয়। বিপদ যখন এসেছে সাথে সাথেই ধৈর্য ধারণ করার নামই হলো ধৈর্য। তার মানে আমাদের বিপদে মুসিবতে সর্বাবস্থায় সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এর উত্তম প্রতিদান আমাদেরকে দান করবেন। যেমন একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী মারা গিয়েছিলেন। তিনি একটা দোয়া পড়লেন এই বিপদের মুহূর্তে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর বললেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি যে সবর করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি প্রতিদান দিলেন। স্বামী বেচারা মারা গেছে, পরবর্তী যাকে স্বামী হিসেবে পেয়েছেন তিনি আর কেউ নন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে না সবরে মেওয়া ফল। এই জন্য সর্বাবস্থায় আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, সবর ইখতিয়ারকারীদের জন্য আল্লাহ পাক বহু সুসংবাদ রেখেছেন। যখন সবর ইখতিয়ারকারীরা, ধৈর্য ধারণকারীরা জান্নাতে প্রবেশ করবে, তখন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, জান্নাতের সব দরজা দিয়া
কি করবে, ফেরেশতারা প্রবেশ করবে আর তাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানাবে, সালাম জানাবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, এই কথা বলে তারা সালাম জানাবে। সুতরাং সবর ইখতিয়ার করলে আল্লাহ পাক দুই জগতেরই কল্যাণ পুরস্কার রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টি আলোচনা করছিলাম যে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের 10টি বৈশিষ্ট্য, বা অথবা এটা বলা যেতে পারে জান্নাতি নরনারীর 10টি বৈশিষ্ট্য, এর ভিতরে 5 নম্বর পর্যন্ত পৌঁছেছি। আমাদের শ্রদ্ধাভাজন শাইখ ফজিলাতুল শাইখ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী হাফিজাহুল্লাহ, সহসভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, তিনি আমাদের আজকে মাহফিলের কাঙ্ক্ষিত মধ্যমণি, কাঙ্ক্ষিত মেহমান, তিনি আমাদের সামনে বক্তব্য পেশ করবেন। এজন্য আমি আর আমার আলোচনার সামনে কন্টিনিউ করছি না, আমি এখানেই আলোচনা শেষ করে দিতে চাই। আপনাদের কাছে দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন। আজকের মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট, আজকে যারা মেহনত করে এই মাহফিলকে এভাবে আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেকে তুমি জাযায়ে খায়ের দান করে দাও। রব্বুল আলামিন যারা দান করছেন প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করে নাও, মনের নেক বাসনা পূর্ণ করো, অব্যক্ত নেক বাসনা পূর্ণ করে দাও। আজকে আমাদের প্রিয় শাইখ ফজিলাতুল শাইখ যে উপস্থিত হয়েছেন, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করো, ঈমান আমল ও হেদায়েতের উপরে এবং দ্বীনের কাজে সর্বদা সচেষ্ট থাকা অবস্থায় আল্লাহ তুমি সসম্মানে এই পৃথিবী জিন্দেগি গুজরান করার তৌফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় শাইখকে আরো বেশি আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খেদমতকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের মাধ্যমে আমাদেরকে সুন্দর সুন্দর সুপথ আল্লাহ পাক যেন দান করেন। তিনি আগামী 7-8 যে আমাদের জমিয়তের কেন্দ্রীয় মহাসম্মেলন, এই সম্মেলনের গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি আছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আরো বেশি করে দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন এবং এই সম্মেলনকে আরো সুন্দর করে তিনি প্রতি বছরই দায়িত্ব পালন করেন, এই বছরও স্পেশাল দায়িত্ব তার আছে। আল্লাহ পাক যেন তার মাধ্যমে একটা সুন্দর সুশৃঙ্খল কেন্দ্রীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আল মাহদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।